আজকে আমি ভারতের একটা টিভিতে বিএনপির এক নেত্রী টক শো দেখলাম। তিনি সেখানে এমন ভাবে বাংলাদেশকে ছোট করলেন, আমি এটা দেখে আমি ভাবতে পারি না যে কিভাবে তিনি বাংলাদেশকে অন্য একটা দেশে টেলিভিশন কিভাবে ছোট করেন বাংলাদেশ। আপনাদের যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি কোনো অভিযোগ থাকে, আপনারা প্রমাণ দেন। মুখে মুখে বললে তো হবে না, তাই না? আপনাদের প্রমাণ তো করতে হবে। তিনি যদি কোনো দুর্নীতি করে, প্রমাণ দেন। তিনি যদি কোনো অপরাধ করে, প্রমাণ দেন, তাই না? আমি যদি মুখে মুখে বলি তাহলে তো হবে না। মুখে মুখে বললে হবে? হবে তো না। এখন আমি যদি বলি ডক্টর ইউনূস তিনি বাংলাদেশের টাকা বাইরে পাচার করছে, তখন আমি তো বলে দিলাম। এখন আমি এটার প্রমাণ করতে পারবো, কিংবা এটা কি আদৌ সত্যি? তা তো না। তাহলে আমার তো প্রমাণ করতে হবে। এখন আমি যদি প্রমাণ করতে পারি, তখন আমি বলতে পারবো যে না, তিনি টাকা বাইরে পাচার করছে। আর আমি যদি প্রমাণ করতে না পারি, আমি যদি মুখে মুখে বলি, কথা হবে না। তাহলে মানুষরা আমার এক খারাপ মনে করবে। মানুষরা মনে করবে যে আমি মিথ্যা কথা বলি, আমি মিথ্যা কথা বলতেছি। তাহলে আমার কথা কেউ শুনবে না। আমার কথা শুনলে মানুষ আমাকে গালি দেবে। বিএনপির সেই নেত্রী বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি ৫,০০০ কোটি টাকা গ্রামীণ ব্যাংকের মকুব করে দিয়েছে। তার পাশাপাশি তিনি হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে। তিনি তার সব মামলা উঠায় নিয়েছে। এখন কথা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি শুধু তার মামলা উঠিয়ে নিছে? আপনার মামলা উঠায় নাই? হ্যাঁ, আপনার মামলা উঠায় নাই? বলে আপনাদের মামলা ইউনূস স্যার উঠায় নাই? এই যে তারেক রহমান, তার তো প্রায় সব মামলাই উঠাই গেছে, তাই না? এখন আমি শুনতেছি তিনি কোরবানির পরে তিনি বাংলাদেশে আসবেন। আমি তাকে স্বাগত জানাই। খালি আমি না, বাংলাদেশের প্রতিটা মানুষ তাকে স্বাগত জানাই। তিনি বাংলাদেশের রত্ন। তিনি বাংলাদেশের তরুণদের রত্ন। মানুষের প্রতি মানুষ তার জন্য অপেক্ষায় আছে। আপনি তিনি বাংলাদেশে যখন আসবে, আপনি সেদিনকার এয়ারপোর্টে দেখবেন যে লাখ লাখ মানুষ। আমি লাখ লাখ, লাখ লাখ কেন, আমার মনে হয় সেদিন কোটি কোটি মানুষ হবে। এই যে ম্যাডাম বেগম খালেদা জিয়া, তার তো সব মামলায় উঠে নিছে, তাই না? তারপরে এই যে আপনাদের এক একটা নেতা ২০০-২৫০ মামলা, সব মামলা তো উঠাই নিছে, তাই না? তারপরে এই যে আপনাদের নেতারা জেল থেকে তো বের হয়েছে না? শুধু তো খালি আপনাদের না, জামাতের নেতারাও তো বের হয়েছে, তাই না? জামাতের নেতাদেরও তো মামলা, সেগুলো তো উঠে নিছে। তাহলে আপনারা তো খালি ইউনূস স্যারের কথা বললে হবে না, যে ইউনূস স্যার ওইটা নিছে, ইউনূস স্যার ওইটা নিছে, ইউনূস স্যার সব মামলা উঠাই নিছে। আপনাদের কথা তো বলতে হবে যে ইউনূস স্যার তার মামলা উঠাইছে, পাশাপাশি আমাদেরও সব মামলা উঠাই নিছে, তাই না? আপনাদের তো সেটাও বলতে হবে যে আমাদেরও সব মামলা উঠাই নিছে। বলতে হবে না? তাই আমি বলি, বিএনপির অল্প কিছু নেতা নেত্রীরা এইভাবে মিথ্যাচার করতেছে। আল্লাহর রাস্তা, আপনারা এইভাবে প্রোপাগান্ডা ছড়ায়নি। বাংলাদেশকে একটু শান্ত থাকতে দেন। বাংলাদেশ এখন একটা সংস্কারের মধ্য দিয়ে যাইতেছে।
বাংলাদেশ নতুন উদ্যমে আবার ফিরতেছে। বাংলাদেশকে আর নষ্ট করেন না, বাংলাদেশকে আর ধ্বংস করেন না, দোহাই লাগে। আর এই যে গ্রামীণ ব্যাংকের মালিক কি ইউনূস স্যার? তা তো না। গ্রামীণ ব্যাংকের 90% মালিক যারা গ্রাহক, যারা ঋণ নিচ্ছে, তারা হলো 90% মালিক। আর বাকি 10% মালিক হলো বাংলাদেশ সরকার। এখন যদি না জানেন তাহলে আপনারা যান, আপনারা গুগলে যান, কিংবা আপনারা গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল পেজে যান, সেখানে গিয়ে দেখেন, কিংবা আপনারা এমনি অফিসিয়ালি আপনারা যান, গিয়ে দেখেন যে গ্রামীণ ব্যাংকের মালিক কারা। গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংকটা তৈরি করছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, কিন্তু তিনি তো মালিক না। কিন্তু তার ছেলেমেয়ের নামে গ্রামীণ ব্যাংক লিখে দেয় না, তিনি বাংলাদেশের নামে লিখে দিচ্ছে। বাংলাদেশের যারা গ্রাহক, গ্রামীণ ব্যাংকের যারা গ্রাহক, তাদের নামে লিখে দিচ্ছে। আর বাকি বাংলাদেশের সরকারের নামে লিখে দিচ্ছে। কিন্তু অন্য 28 জন মানুষের মতো না, যে তিনি বাইরে হাজার হাজার কোটি টাকা বাঁচার জন্য। কিন্তু সেই ধরনের মানুষ না, বরং তিনি বাংলাদেশে টাকা আরো আনে, রেমিটেন্স আরো আনে। যে তিনি বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গিয়ে তিনি যে লেকচার দিতেন, সেখানে তো তিনি টাকা ইনকাম করতেন। সেই টাকা তিনি বাংলাদেশে আনতেন ডলার হিসাবে, সেটা বাংলাদেশের রিজার্ভে যুক্ত হইত। আর আপনারা বলতেছেন তিনি বাইরে হাজার হাজার কোটি টাকা পাচার করেন। আমার মাথায় আসে না যে আপনারা। আর এই যে স্টারলিংক, একটা নেতা বলতেছে যে স্টারলিংক বাংলাদেশের কোনো দরকার নেই। মানে আমি সেই নেতার মানে জ্ঞান দেখে হতবাক। যে স্টারলিংক, এই যে হাসিনা সরকার ইন্টারনেট বন্ধ করে দিছে না, দিছে তো। স্টারলিংক যদি আসে বাংলাদেশে, আর কোন সরকার বাংলাদেশে আর কোনোদিন ইন্টারনেট বন্ধ করতে পারবেন? আপনারা দেখেন, আর কোনোদিন বন্ধ করতে পারবেন? আর কোনোদিন বন্ধ করতে পারবেন না। এটা কাদের জন্য? আমাদের জন্যই তো, তাই না? কারণ আমরা তো জানি না ভবিষ্যতে আর কোনো সরকার বাংলাদেশে আবার যদি ইন্টারনেট বন্ধ করে দেয়, তাই না? তাহলে স্টারলিংক আমাদের দরকার। আর স্টারলিংক দিয়ে তো খালি আপনার এই যে স্টারলিংক, সেটা বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু চালু করা যাবে, তারা চালাইতে পারবে স্টারলিংক। একজন যদি না পারে, ওই গ্রামের আরো লোকজন নাই? বাংলাদেশের সবার কাছে তো একটা ফোন তো আছে, তাই না? ফোনে তো ফোনে তো ইন্টারনেট তো ব্যবহার করি। এমবি কিনি না? এমবি তো কিনি সিম। সেই গ্রামের মানুষরা এমবি না না কিনে স্টারলিংক ব্যবহার করবে। ধরেন 20 জন বা 30 জন যদি স্টারলিংক যদি আনে, তাহলে তাদের তার এমবি তো আর লাগতেছে না। আজকে সালাউদ্দিন আহমেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার গুমের বিষয়ে অভিযোগ জানাইছে। এটার জন্য তাকে ধন্যবাদ জানাই। আমি আমি ইদানিং খেয়াল করতেছি সালাউদ্দিন আহমেদকে রয়্যাল এজেন্ট বলতেছে। মানে আমি এটা দেখে, মানে তাদেরকে আমি কি বলবো, আমি আমি ভাষা খুঁজে পাই না। তাকে তো গুম করা হয়েছে, তাই না?
2012 সালে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তাকে তো উঠায় নিয়েছিল, তাই না? এই যে বাংলাদেশে কত শো, হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে না? কত মানুষকে হয়তোবা মেরেও ফেলছে, হয়তোবা এখনো অনেক মানুষকে জীবিত রাখছে। আমি তো জানি না, জানি জানি তো না। সালাউদ্দিন আহমেদ যে দেশে আছে এটাই তো আল্লাহর কাছে লাখ লাখ শুকর। এখন আপনারা তাকে রয়্যাল এজেন্ট বানাই দিতেছেন। সালাউদ্দিন আহমেদ যদি কোনো ভুল করে থাকে অবশ্যই আপনারা তার সমালোচনা করবেন, বরং আমিও তার সমালোচনা করব তিনি যদি কোনো ভুল করে থাকে। কিন্তু তিনি যদি কোনো ভুল না করে, তাহলে যদি সমালোচনা করেন তাহলে হবে না, হবে তো না। তাহলে আপনারা যদি খুদাই তার সমালোচনা করেন, তাহলে মানুষ তো আপনাদের খারাপ বানবে, মানুষরা আপনাদের উপর আঙুল তুলবে, আপনাদের প্রশ্ন করবে, আরে ভাই সালাউদ্দিন আহমেদ তো একজন ভুক্তভোগী। তিনি এতগুলো বছর ইন্ডিয়ার জেলে বন্দি ছিলেন, সেজন্য তার নামে এই ধরনের মিথ্যা কথা বন্ধ করুন। এই ধরনের কেসটা ঘটানোই তো বন্ধ করুন, আর কেসটা ছড়ায়নি। কেসটা আমরা অনেক দেখছি, বুঝতে পারছেন? আমরা কেসটা অনেক দেখছি, আর কেসটা ছড়ায়নি। যাই হোক, আপনার সবাই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।